জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৫১ কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে, যার মধ্যে ১০ কিলোমিটারই অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতিরাতে ভারত থেকে দেশে ঢুকছে কোটি টাকার ফেন্সিডিল, হিরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। মাল আসে যখন ইন্ডিয়ান বিএসএফ যখন আজাম দেয়, সেখন বিএসএফ এর একটা চেঞ্জ হয়, বিএসএফ ওপি চেঞ্জ হয়। তো সেই মুহূর্তে তারা রাত জেগে থাকে, চোরের মতো কোনো মাল উপরে ভুয়ে বসে থাকে মাল নিয়ে। আজামের টাইমে যেই 5 মিনিট 10 মিনিট টাইম পাওয়া যায়, সেই টাইমটায় তারা নিশা করে 5টার সময় রেডি হয়ে সেই টাইমটায় মাল পার করে বর্ডার দিয়ে। প্রশাসন আছে বিধায় এরা সাহায্য পাচ্ছে। প্রশাসন যদি বাধা দেয়, তাদের তো ক্ষমতা নাই যে সেই জিনিসটা পারাপার করে 2 নম্বর জিনিসটা পার করে আরেক জায়গায় দেওয়ার। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের কিছু চালান সহ চুক্তিভিত্তিক বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে ঝুঁকির মধ্যে পড়ছে দেশ, বিপদগামী হচ্ছে যুব সমাজ। এর জন্য প্রশাসনের ভূমিকাকেই দুষছেন সাধারণ মানুষ। মাদকের এমন আগ্রাসনের লাগাম টানতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই তারা।